বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি দেখাবো কিভাবে আপনারা একদম সহজ উপায়ে লটকন তৈরি করে নেবেন। তো এখানে আমি 6 রকমের লটকন আপনাদের তৈরি করে দেখাবো। এখানে বাসায় থাকা টুকরো কাপড় দিয়ে আমি লটকনগুলো তৈরি করে নিয়েছি এবং খুব সহজ উপায়ে দেখিয়ে দিয়েছি কিভাবে আপনারা আপনাদের বাসায় থাকা টুকরো কাপড় দিয়ে খুব সহজেই লটকন তৈরি করে নেবেন। তো লটকন তৈরি করার জন্য এখানে প্রথমে আমি 5 ইঞ্চি বাই 5 ইঞ্চি কাপড় নিয়ে নিয়েছি। 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি কাপড়কে এভাবে করে ফোল্ড করে দিয়ে এখানে সেলাই করে নিয়েছি। 2 টুকরা কাপড়কে একইভাবে সেলাই করে নেওয়ার পর একটা কাপড়ের উপর আরেকটা কাপড় এভাবে করে বসিয়ে দিয়ে এখানে আবার সেলাই করে নিলাম। এখন এখানে দড়ি ফিতাটা আমি এভাবে করে বসিয়ে দিয়ে সেলাই করে নিয়েছি। এভাবে করে ফোল্ড করে দিচ্ছি এবং এখানে সুন্দর করে আরেকটা ফোল্ড করে দিলাম এবং সেলাই করে নিলাম। হয়ে গেল আমার একটা লটকন। দেখেন কত সহজ উপায়ে এবং খুব সুন্দর উপায়ে একটা লুক্রেটিভ এবং ট্রেন্ডি লটকন তৈরি হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ এখানে আমি একটা উপায় বলে দিলাম। এখন আমি নেক্সট দেখিয়ে দিচ্ছি। 3.5 ইঞ্চি বাই 3.5 ইঞ্চি কাপড় নিয়ে নিয়েছি, মানে স্কোয়ার কাপড় নিয়ে নিয়েছি। একইভাবে 2.5 ইঞ্চি বাই 2.5 ইঞ্চি কাপড় নিয়ে নিয়েছি। এভাবে করে ফোল্ড করে নিচ্ছি। ছোট টুকরাটাকে ফোল্ড করে নিয়ে এখানে প্রথমে একটা সেলাই দিয়ে নিলাম। তো আলহামদুলিল্লাহ এভাবে করে সেলাই করার পরে মিডিল বরাবর বসিয়ে দিচ্ছি এবং এখানে আমি সেলাই করে নিচ্ছি। তো এভাবে করে সেলাই করে দেওয়ার পরে এখন আমাদেরকে সোজা সাইডে নিয়ে আসতে হবে। এক্সট্রা যে পোর্শনগুলো এই পোর্শনগুলো কেটে নিতে হবে এবং কেটে নেওয়ার পরে মিডিল বরাবর দড়ি ফিতা বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পর এখানে আমি ফোল্ড করে দিয়ে সুন্দর করে সেলাই করে নিচ্ছি এবং এখন এখানে দেখিয়ে দিচ্ছি। দেখেন এক্সট্রা অংশগুলো কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে এখানে আমি দেখিয়ে দিচ্ছি কত সুন্দর সহজ উপায়ে এখানে আমার লটকনটা তৈরি হয়ে গেল। সো আলহামদুলিল্লাহ এখানে আমি সুন্দর করে লটকনটা তৈরি করে নিয়েছি এবং এখানে আমি বেশ কয়েকটা এভাবে করে তৈরি করে নিয়েছি একই উপায়ে। তো আপনারাও ঠিক একই উপায়ে এখানে সুন্দর করে লটকন তৈরি করে নেবেন। তো এখন আমি নেক্সট লটকনটা তৈরি করে নিয়েছি। নেক্সট লটকনটা তৈরি করার জন্য এখানে আমি টুকরো কাপড় নিয়ে নিয়েছি 9 ইঞ্চি পরিমাণ কাপড় এবং লেন্থেও খুব অল্প পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি। এভাবে করে ফোল্ড করে দিচ্ছি। ফোল্ড করে দিয়ে এখানে কার্ভ করে আমি মার্ক করে দিলাম এবং এখানে এই মার্ক বরাবর সুন্দর করে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে এখন আমি যেটা করব খুলে নিলাম। খুলে নিয়ে এখানে আমি সেলাই করে দিব। তো এখানে আমি এক সাইডে মানে কার্ভের যে সাইডটা সেই সাইডে সেলাই করে নিচ্ছি। আপনারা ঠিক একই উপায়ে সুন্দর করে সেলাই করে দিবেন। তো এইভাবে করে সেলাই করার পরে এখন আমি ছোট্ট ছোট্ট করে কাট বসিয়ে দিচ্ছি। তো এইভাবে করে কাট বসানোর পরে এখন আমি এটাকে উল্টে দিব। যেহেতু আমি টুকরো কাপড় দিয়ে তৈরি করছি তো এইভাবে সুন্দর করে উল্টে দিলাম। উল্টে দেওয়ার পরে এখন আমি এখানে যেটা আমার সোজা সাইড সেই সোজা সাইডে আমি সেলাই করে নিব। এখানে আমি সেলাইটা বড় বড় করে আমার স্টিচের যে স্পেসটা সেই বড় বড় করে আমি স্টিচ করে নিয়েছি এবং এক্সট্রা যে পোর্শনগুলো এই এক্সট্রা পোর্শনগুলো আমি কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে এখানে আমি একটা সুতো ধরে মানে দুইটা সুতা আছে, দুইটা সুতা না একটা সুতা ধরে আপনাদের টেনে টেনে এইভাবে করে প্লেট তৈরি করে নিতে হবে। তো সুন্দর করে এভাবে করে প্লেট তৈরি করার পরে এখানে আমি স্কোয়ার করে কাপড়টা নিয়ে নিব। তো এভাবে করে আমি এক্সট্রা পোর্শনগুলো কেটে নিয়েছি। তো এখানে সুন্দর করে এভাবে করে নেওয়ার পরে এই যে মিডিল বরাবর দেখতে পাচ্ছেন এই মিডিল বরাবর এখানে 3 ইঞ্চি বাই 3 ইঞ্চি কাপড় নিয়ে নিয়েছি এবং যেটা করব এভাবে করে আমি মিডিল বরাবর সুন্দর করে ফোল্ড করে দিব। ফোল্ড করে দেওয়ার পরে এই যে আমি ফ্রিল করে যে নিয়েছিলাম প্লেটটা এই প্লেটটা আমি মিডিল বরাবর সুন্দর করে বসিয়ে দিব। সো এখানে মার্ক করে দিচ্ছি। মার্ক করে দেওয়ার পরে এখানে আমি সুন্দর করে এই যে ফ্রিল করে নিয়েছিলাম টুকরো কাপড়টা এই টুকরো কাপড়টা এই মিডিল বরাবর আমি এখানে সুন্দর করে বসিয়ে নিব। তো এখানে আমি যেভাবে বসিয়ে নিচ্ছি আপনারা ঠিক একইভাবে সুন্দর করে বসিয়ে নেবেন। এখন আমাদের এভাবে করে ফোল্ড করে দিয়ে উল্টা সাইড থেকে আমাদের সেলাই করে দিতে হবে। এখানে কিন্তু আমি টুকরো কাপড় দিয়ে তৈরি করছি। এখন যেটা করব এখানে আমি সুন্দর সোজা সাইডে এনে এখানে আমি দড়ি ফিতাটা এভাবে করে বসিয়ে দিব। বসিয়ে দিয়ে এখানে আমি মিডিল বরাবর সুন্দর করে বসিয়ে দিয়ে এভাবে করে সুন্দর করে ফোল্ড করে দিব এবং কোণার অংশগুলো এভাবে করে উঠিয়ে দিব। উঠিয়ে দিয়ে এখানে আমি সুন্দর করে সেলাই করে নিব। তো খুবই সহজ উপায়ে আপনারা এই লটকনটা তৈরি করে নিতে পারেন। এই লটকনটা কিন্তু দেখতেও অনেক বেশি লুক্রেটিভ হবে। এখানে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর সহজ উপায়ে আমি এই লটকনটা তৈরি করে নিচ্ছি। তো আলহামদুলিল্লাহ এখানে আমি এক্সট্রা সুতাগুলো এবং এক্সট্রা পোর্শনগুলো কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে এখন আমি এই দড়ি ফিতাটাকে সুন্দর করে ধরে টেনে এটাকে সোজা করে নিচ্ছি। দেখেন কত সহজ উপায়ে আমার এই লটকনটা তৈরি হয়ে গেল। খুবই সহজ উপায়ে ট্রেন্ডি লটকনটা আমি তৈরি করে নিয়েছি। আপনারা ঠিক একই উপায়ে সুন্দর করে তৈরি করে নেবেন।
সো এখানে একইভাবে লটকন তৈরি করার জন্য এখানে আমি টুকরা কাপড় নিয়ে নিয়েছি। টুকরা কাপড়টাকে এভাবে করে সুন্দর করে ফোল্ড করে দিয়েছি। এখানে 2 ইঞ্চি 2 ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি। মার্ক করে দেওয়ার পরে কেটে নিব। তো কেটে নিয়ে এখানে আমি টুকরা কাপড়টাকে নিয়ে নিয়েছি 1 ইঞ্চি 2 পয়েন্ট পরিমাণ। তো এইভাবে করে কাপড়টাকে মেজারমেন্ট করার পরে এখন আমি এখানে দেখে দিচ্ছি 7 ইঞ্চি পরিমাণ আমি এখানে কাপড় নিয়ে নিয়েছি হাইটে। তো এখানে সুন্দর করে কার্ভ করে কেটে নিয়েছি। তো এখানে এখন আমি একটা র সেলাই করে দিব। তো এখানে সুন্দর করে সেলাই করে দেওয়ার পরে এখন আমি কেটে নিব সুতাটা। তো এখানে 2টা সুতা আছে, আপনাদের একটা সুতা ধরে নিতে হবে এবং টেনে টেনে নিতে হবে। এখানে সুন্দর করে নিজে থেকে কিন্তু সুন্দর কুচি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন খুবই সুন্দরভাবে এখানে কুচিটা করে নিলাম আমি। তো এভাবে করে কুচিটা করার পরে এই মিডিল বরাবর আমি মার্ক করে দিচ্ছি। এখন মিডিলে আমি এখানে সুন্দর করে এই যে কুচি করে নিয়েছিলাম কাপড়টাকে, এই কাপড়টাকে এভাবে করে সুন্দর করে বসিয়ে দিব এবং বসিয়ে দিয়ে মিডিল বরাবর বসিয়ে দিয়ে এখানে আমি সুন্দর করে সেলাই করে দিব। কুচিগুলা যেন ঠিক থাকে। তো এখানে এক্সট্রা যে পোর্শনগুলো, এই এক্সট্রা পোর্শনগুলো আপনাদের কেটে নিতে হবে। কেটে নেওয়ার পরে এখানে আমি এভাবে করে ফোল্ড করে দিব। ফোল্ড করে দেওয়ার পরে এখানে আমি সেলাই করে নিব। তো এখানে আমি সেলাইটা করব এই যে যেই সাইডে সেলাইটা হয়েছিল সেই সাইড থেকে আমাদের সেলাইটা করে নিতে হবে। এখানে যেই সাইডে আমার হাতের বাম সাইডে সেলাইটার থেকে আমার হাতের ডান সাইডে সেলাইটা করে দিলাম। তো এভাবে করে সেলাইটা করার পরে এখন আমি এই যে একইভাবে ডরি ফিতা নিয়ে নিয়েছি। মিডিল বরাবর ডরি ফিতাটাকে আমাদের বসিয়ে দিতে হবে, যার কারণে এখানে আমি ফোল্ড করে দিয়ে মার্ক করে দিচ্ছি। তো সুন্দর করে মার্ক করে দেওয়ার পরে এখানে মিডিল বরাবর ধরে নিব। ধরে নিয়ে এভাবে করে ফোল্ড করে দিব এবং ফোল্ড করে দিয়ে এখানে কোণাগুলো আপনাদের কিন্তু ফোল্ড করে সেলাই করে দিতে হবে। তো এখানে প্রথমে আমি একটা সেলাই করা স্টার্ট করে দিচ্ছি এবং সুন্দর করে এখানে ঘুরিয়ে আমি হচ্ছে সেলাই করে দিচ্ছি। তো ঘুরিয়ে সেলাই করার আগে এখানে আমি সুন্দর করে কোণাগুলো সুন্দর করে ফোল্ড করে দিলাম এবং ফোল্ড করে দিয়ে এভাবে করে সেলাইটা শেষ করলাম। তো এখানে এক্সট্রা যে সুতাগুলো এবং এক্সট্রা পোর্শনগুলো সুন্দর করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে এখন দেখেন আমার খুব সহজ উপায়ে এই লটকনটাও কিন্তু তৈরি হয়ে গেল। খুবই সুন্দর আরেকটা ট্রেন্ডি লটকন আমি তৈরি করে ফেলেছি আলহামদুলিল্লাহ। আপনারা কিন্তু একই উপায়ে সুন্দর করে এই লটকনগুলো তৈরি করে নেবেন। দেখেন কত সহজ উপায়ে একদম বাসায় থাকা টুকরা কাপড় দিয়ে এই লটকনটাও আমি তৈরি করে নিলাম। তো এই লটকনটাও কিন্তু আপনাদের জামাতে দিলে, যে ড্রেসে দিবেন সেই ড্রেসে কিন্তু আরো ভালো কাপড় দিয়ে বা গ্লেজি টাইপের কাপড় দিয়ে দিলে অনেক বেশি সুন্দর দেখাবে। তো এখন আমি নেক্সট লটকনটা তৈরি করব। এই লটকনটা তৈরি করার জন্য একদমই আমি খুব অল্প পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি। এই অল্প পরিমাণ কাপড়কে আমি এভাবে করে ফোল্ড করে দিয়েছি। স্কোয়ার কাপড় নিয়ে ফোল্ড করে দেওয়ার পরে এখন আমি ডরি ফিতা অলরেডি তৈরি করে নিয়েছি। তো আপনারা যারা ডরি ফিতা তৈরি করতে পারেন না, আপনারা আমার চ্যানেলে দেখতে পারেন, অনেক শর্টস আমি ডরি ফিতা সহজভাবে তৈরি করার উপায় দেখিয়ে দিয়েছি। কিভাবে আপনারা একদম সহজ উপায়ে এই ডরি ফিতা তৈরি করবেন। তো এভাবে করে ফোল্ড করে দিচ্ছি। ফোল্ড করে দিয়ে এভাবে করে আমি হচ্ছে কাপড়টাকে ফোল্ড করে দিয়ে সামান্য কিছু উপর থেকে এভাবে করে সেলাই করে দিচ্ছি ডরি ফিতার সাথে। এভাবে দেখতেই পাচ্ছেন এরকম করে আমি হচ্ছে সবগুলো লটকনি তৈরি করে নিয়েছি। আবারও ঠিক একই উপায়ে আমি এখানে অল্প কিছু পরিমাণ উপরের দিকে উঠিয়ে নিয়ে একই উপায়ে আমি এখানে লটকনটাকে সেলাই করে দিচ্ছি। এভাবে করে ফোল্ড করে দিয়ে সেলাই করে দিচ্ছি এবং এক্সট্রা পোর্শনগুলো কেটে নিচ্ছি এবং কেটে নিয়ে এখানে আমি লটকনগুলোকে সোজা করে নিচ্ছি। তো এখানে এভাবে করে আমি হচ্ছে পুরা লটকনটাকে তৈরি করে নিব। দেখেন কত সহজ উপায়ে আমার লটকনগুলো তৈরি হয়ে যাবে। তো আপনারা কিন্তু এখানে অপোজিট যে আরেকটা সাইড আছে ডরি ফিতার, তো এই অপোজিট সাইডেও একই উপায়ে আমি এখানে কাপড় ফোল্ড করে এভাবে করে সেলাই করে দিব। তো এখানে একটা সাইড যেভাবে সেলাই করে দিয়েছি আরেকটা সাইডেও ওই একই উপায়ে আমি সুন্দর করে কিছু দূর উপরে উপরে ধরে আমি সুন্দর করে এখানে ফোল্ড করে দিয়ে সেলাই করে দিচ্ছি এবং সহজ উপায়ে এই লটকনগুলো কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। তো আপনারা এই যে লটকনগুলো আমি তৈরি করছি খুবই অল্প পরিমাণ কাপড় ইউজ করেছি এবং এই অল্প পরিমাণ কাপড় ইউজ করে একদম সহজ উপায়ে আমি এই লটকনগুলো তৈরি করে নিচ্ছি। দেখেন কত সুন্দর সহজ উপায়ে এখানে আমার লটকনগুলো তৈরি হয়ে গেছে। তো এই উপায়ে আপনারা কিন্তু আপনাদের বাসায় থাকা টুকরো কাপড় দিয়েই লটকনগুলো তৈরি করে আপনাদের জামায় লাগিয়ে দিতে পারেন।
যেগুলো আরো বেশি দেখতে আপনাদের ড্রেসগুলো অনেক বেশি লুক্রেটিভ হয়ে যাবে। ব্লাউজে লাগিয়ে দিতে পারেন, আপনাদের ছোট বাচ্চাদের ড্রেসে লাগিয়ে দিতে পারেন। দেখেন কত সহজ উপায়ে আমি এই লটকনটা তৈরি করে নিয়েছি। সো এখানে ওই একইভাবে আমি হচ্ছে ডরি ফিতাটা লাগিয়ে নিয়েছি, এভাবে করে লাগিয়ে নিয়ে এখানে সেলাই করে দিলাম। সেলাই করার পরে এখানে টুকরো কাপড়টাকে নিয়ে নিয়েছি। টুকরো কাপড়টাকে নিয়ে ওই একই উপায়ে আমি এখানে সুন্দর করে ফোল্ড করে দিয়ে সেলাই করে নিয়েছি এবং সোজা করে নিয়েছি। এই উপায়ে আপনারা আপনাদের বাসায় থাকা টুকরো কাপড় দিয়ে খুবই সহজ উপায়ে লটকন তৈরি করে নেবেন। তো ভালো থাকুন, আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।